অবাধে অনৈতিক কাজকর্ম করে বেড়ানোর সুযোগ আর নেই সন্দেশখালীর ত্রাসে। সেই ত্রাস এখন একের পর এক মামলায় জর্জরিত। একদিকে জমি দখলের মামলায় ইডির চাপ, অপরদিকে গত 5ই জানুয়ারি ইডির উপর হামলার ঘটনায় একইভাবে তদন্ত চালাচ্ছে আরেক কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। শাহজাহানের উপর একাধিক মামলার চাপ, ফলে দুই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সাঁড়াশি চাপে এই মুহূর্তে নাজেহাল শাহজাহান তা বলাই যায়। চলতি বছরের শুরুতেই সন্দেশখালীতে ইডির ওপর যেভাবে হামলা চালিয়েছিল শাহজাহানের বাহিনী তা রাজ্যবাসীর মনে আছে এখনো। সেই ঘটনাতেই ইডির কাছে এবার ক্ষমা প্রার্থী শাহজাহান। মাথা নত করলেন বেতাজ বাদশা। ইডিকে দেওয়া বয়ানে তিনি জানিয়েছেন, হঠাৎ করে ইডির তল্লাশিতে তিনি ভয় পেয়েছিলেন, গ্রেফতারির ভয় আঁকড়ে ধরেছিল তাকে। তাই তিনি তার অনুগামীদের ফোন করে তাদের সাহায্য নিয়ে ইডির ওপর হামলা চালানোর নির্দেশ দেন। এখানেই শেষ নয়, তার কোটি কোটি টাকার সম্পত্তি রয়েছে ইডির কাছে, তাও স্বীকার করেছেন শেখ শাহজাহান। যদিও এই বিপুল সম্পত্তির উৎস কোথায় জিজ্ঞাসা করা হলে মুখে কুলুপ আঁটেন তিনি। ইডি সূত্রে খবর এমনটাই। এদিকে সময় যতই এগোচ্ছে ততই শেখ শাহজাহানের ওপর বাড়ছে ইডির নজরদারি। ইডির তরফ থেকে বাড়ানো হয়েছে শাহজাহানকে ঘিরে সিসিটিভির সংখ্যা। 24 ঘন্টা চলছে ভিডিওগ্রাফির মাধ্যমে শেখ শাহজাহানের সমস্ত রকম গতিবিধি নজরে রাখছেন তদন্তকারী আধিকারিকরা, এমনটাই জানা যাচ্ছে ইডি সূত্রে। এমন পরিস্থিতিতেই এবার শাহজাহানকে নিয়ে সরগরম হয়ে উঠেছে রাজ্য রাজনীতিও। শাহজাহানের বোধোদয় হয়েছে কিনা জানি না, তবে রাজ্য পুলিশ সাংবাদিকদের আক্রমণের বিরুদ্ধে অ্যাকশন নেয়নি কেন, প্রশ্ন তুললেন সুজন চক্রবর্তী। আজকে শাহজাহান কি বলেছেন আমি জানি না, তার বোধোদয় হয়েছে কিনা। গ্রেপ্তারির আশঙ্কা থেকে ইডির অফিসারদের এবং সাংবাদিকদের আক্রমণ করেছিলেন, তাহলে রাজ্যের পুলিশ আক্রমণের বিরুদ্ধে, সাংবাদিকদের আক্রমণের বিরুদ্ধে অ্যাকশন নেয়নি কেন? শাহজাহানের বিরুদ্ধে সমস্ত অভিযোগ সত্যি হলে শাস্তি ভোগ করতেই হবে, সাফ জানান আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। যদি সত্যতা হয়ে থাকে ওনাকে শাস্তি ভোগ করতে হবে, আর যদি জাস্ট অভিযোগ ওঠে উনি জামিন পেয়ে যাবেন। এই শেখ শাহজাহান শুধু একা নয়, এই দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা জেলায় অনেকে আছে শেখ শাহজাহানের সাথে এই ধরনের অন্যায় কাজের সাথে যুক্ত আছে। আশা করি শেখ শাহজাহানের পরিণতিতে তৃণমূলের অবশিষ্ট সকল গুন্ডাই তাদের ভবিষ্যৎ সহজেই অনুমান করতে পারবেন। স্পষ্ট আক্রমণ সুকান্ত মজুমদারের। দেখুন, ভুল স্বীকার করেছেন না করেছেন আমাদের জানা নেই, তবে আপনাদের যখন সূত্রের, সাংবাদিকদের সূত্র তো খুব জোরদার হয়, সেই সূত্রের মারফত যখন খবর এসেছে সত্যিই হবে। তবে এটা প্রমাণ হয়ে গেল যে বাঘগুলো আসলে কাগুজে বাঘ, এদের বাঘগুলো সব আসলে ছাদ। তবে এই শেখ শাহজাহানের মতো লোকেদের অবশ্যই উপযুক্ত শাস্তি হওয়া উচিত। এরা ধরাকে সরাগান করছিল না তৃণমূল কংগ্রেস করে। আশা করি শেখ শাহজাহানের পরিণতি দেখে বাদবাকি যে তৃণমূল গুন্ডারা আছে তারা তাদের ভবিষ্যৎ সহজে অনুমান করতে পারবেন। 5ই জানুয়ারি রেশন কাণ্ডে তল্লাশি অভিযানে গিয়েছিল ইডি। যদি শাহজাহানের বিরুদ্ধে প্রমাণ মিলত তাহলেই গ্রেফতারি বলছে ওয়াকিবহাল মহল। কিভাবে সন্দেশখালীর বেতাজ বাদশা আগেভাগেই গ্রেফতারির আশঙ্কা করেছিলেন, যেখানে খোদ মুখ্যমন্ত্রী বলছেন শাহজাহানকে টার্গেট করা হচ্ছে। যদি তাই হয় তাহলে গ্রেফতারির আশঙ্কা কেন শাহজাহানের, এই প্রশ্ন তুলছে ওয়াকিবহাল মহল। মেঘা রায়ের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।